ছাত্ররা ক্লাস 10 ট্রিগোনোমেট্রি পার্ট 4 এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ক্লাস 10 এর ত্রিকোণমিতির উপরে আমি এর আগে 3টা ভিডিও আপলোড করেছি। এটা হচ্ছে পার্ট 4। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, আমি কিছু আইডেন্টিটি প্রুভ করে দিয়েছিলাম। ওকে, এবার এখানে কি করাবো, এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের বিভিন্ন কোণানুপাতগুলির মান বের করা আমি শেখাবো। ওকে, সবার প্রথমে মানগুলো বের করা শেখাবো, তারপরে কিভাবে সহজে মানগুলো মুখস্থ রাখা যায় সেই টেকনিক শেখাবো এবং কিছু অঙ্ক শেখাবো। তার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার আগে দেখো কি বলেছে, আমি 0 দিয়ে স্টার্ট করছি না, সবার আগে 45 ডিগ্রি দিয়ে স্টার্ট করছি, অর্থাৎ 45 ডিগ্রি কোণের বিভিন্ন কোণানুপাতগুলির মান। তো এর জন্য আমি কি করব, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। দেখো এটা হচ্ছে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী বলতে কি বোঝায়, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত দিকের বাহুটা হবে অতিভুজ, আর সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্যের সমান হবে। তা ধরে নিলাম এই ত্রিভুজটা হচ্ছে ABC, অবশ্যই AB এবং BC এই বাহু দুটির দৈর্ঘ্য সমান। ধরে নিলাম সেই সমান দৈর্ঘ্য হচ্ছে x একক। ওকে, x একক, তাহলে এটাও x এটাও x। এবার AC কত হবে, আমরা জানি AC স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x স্কোয়ার লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তাহলে AC স্কোয়ার কত আসলো, 2x স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি AC ইজ ইকুয়াল টু √2x স্কোয়ার। তার মানে √2, এই x স্কোয়ার বাইরে বেরিয়ে আসবে, x হয়ে যাবে। AC পেয়ে গেলাম কত, √2x একক, অর্থাৎ এটা √2x একক। এবার এটা 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি হবে, যেহেতু সমকোণী সমদ্বিবাহু, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে এবং দুটাই কি হবে 45 ডিগ্রি করে হবে, কারণ তিনটা কোণ মিলে 180 ডিগ্রি, এই একাই 90 ডিগ্রি, বাকি দুটো মিলে 90 ডিগ্রি, অর্থাৎ 45 45 90। ওকে, তাহলে এবার আমি কি করব, এই ত্রিভুজটাতে দেখো এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, আমি এটা ধরেই হিসাব করছি। তাহলে সাইন 45 ডিগ্রি কত হবে, এবার খেয়াল করো, সাইন 45 ডিগ্রি, সাইন হচ্ছে কি এই কোণের সাপেক্ষে, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। এবার এর সাপেক্ষে লম্ব হচ্ছে x আর অতিভুজ কত √2x, তাহলে x বাই √2x, x কেটে যাবে 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রি কত আসলো, 1/√2। ওকে, এরপর cos 45 ডিগ্রি, cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে x বাই √2 ইন্টু x কেটে যাবে 1/√2। সাইন 45 পেলাম, cos 45 পেলাম। এবার আসবে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো tan হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে x বাই x হবে, অর্থাৎ সাইন cos tan পেলাম কোসেক 45 ডিগ্রি। কোসেক কি হয়, অতিভুজ বাই লম্ব, তাহলে √2x বাই x ইজ ইকুয়াল টু কত, √2। এরপর আসবে sec 45 ডিগ্রি, sec হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে √2x বাই x কত আসবে, √2। সব শেষে আসবে কি cot, তাহলে cot 45 ডিগ্রি কত হবে, cot হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে x বাই x ইজ ইকুয়াল টু 1। তাহলে সমস্ত 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি করে সমস্ত কোণানুপাতের মান আমরা বের করা শিখে গেলাম, এটা হয়ে গেল। এরপর আসবে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি একসাথে, 30 ডিগ্রি 60 ডিগ্রি একসাথে করবো। দেখো এর জন্য আমি কি করব, এর জন্য একটি সমবাহু ত্রিভুজ আঁকবো। কি বললাম, একটি সমবাহু ত্রিভুজ আঁকবো, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এ, এটাও এ একক, এটাও এ একক, এটাও এ একক। এবার যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য সমান হবে, তাহলে প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য বলছি কেন, প্রত্যেকটা কোণের মান সমান হবে, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। ওকে, এবার আমি এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দু যোগ করলাম, এর সাথে বিসি এ কোণের এ শীর্ষবিন্দুর সাথে কি করলাম, বিসি বাহুর যে মধ্যবিন্দু সেটা যোগ করলাম, তাহলে এডি পেয়ে গেলাম। এবার যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, এডিটাই হয়ে যাবে এই ত্রিভুজের উচ্চতা, তাহলে এডি ইজ ইকুয়াল টু কত হবে, এডি ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, তাহলে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এডির মান আমরা পেয়ে গেলাম √3/2 ইন্টু বাহু। এখানে একটু হিজিবিজি হয়েছে, কেটে দিই এটা, দেখো। ওকে, তাহলে এডি সমান √3/2 ইন্টু এ। আবার দেখো পুরোটা হচ্ছে এ, তাহলে সিডি কত হবে, নিশ্চয়ই a/2 হবে, আমি সিডি দিলাম কত, a/2। তাহলে এবার এই ত্রিভুজটা কনসিডার করো, এইটুক তোমরা ভুলে যাও। দেখো এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, √3/2 এ। আবার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ।
একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অবভিয়াসলি এই কোণটা 30 ডিগ্রি হবে। তাহলে এই ত্রিভুজের মধ্যে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো 60 ডিগ্রি 30 ডিগ্রি দুটো কোণই আছে, যাদের কোণানুপাতগুলো বের করতে হবে। 90 ডিগ্রি তো আছেই, আবার 3টা বাহুর দৈর্ঘ্যও দেওয়া আছে। তাহলে আমি শুধু এইটুকু আঁকছি সাইডে, এই 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 দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সি। আমি জাস্ট এতটুকু আঁকলাম, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে √3/2 ইন্টু এ, এতটুকু a/2, আর এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে এই যে এ সি ডি যে ত্রিভুজ রয়েছে সেখান থেকে দেখো সবার আগে 60 ডিগ্রি কোণে বের করি। সাইন 60 ডিগ্রি কত হবে? সাইন 60 ডিগ্রি, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, এবার 60 ডিগ্রি কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এ, তাহলে √3/2 এ আর নিচে কত আসবে এ, তার মানে √3/2 এ ইন্টু 1/a, এ ক্যান্সেল, তাহলে √3/2, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। নেক্সট cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি দেখো এই কোণের পরিপ্রেক্ষিতে ভূমি হচ্ছে a/2, তাহলে a/2 ডিভাইডেড বাই a, তাহলে কত আসছে a/2 ইন্টু 1/a, তার মানে হাফ। cos 60 ডিগ্রি কত? হাফ। সাইন গেল, cos গেল, আবার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি কত হবে? tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে √3a/2 আর নিচে কত a/2, তার মানে √3a/2 ইন্টু 2টা উপরে চলে যাবে, এ নিচে আসবে, এটাতে কাটবে, এটাতে কাটবে, আসলো আলটিমেটলি কত? √3 সাইন cos tan পেলাম। এবার cosec 60 ডিগ্রি বের করবো। cosec 60 ডিগ্রি কত হবে? cosec 60 ডিগ্রি ইকুয়াল টু, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে a ডিভাইডেড বাই √3/2 ইন্টু এ ক্যান্সেল, 2টা উপরে উঠে যাবে, √3 নিচেই থাকবে, 2/√3, তাহলে cosec 60 ডিগ্রি পেলাম কত? 2/√3। নেক্সট আসবে sec 60 ডিগ্রি, দেখো সেক হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে a ডিভাইডেড বাই a/2, তাহলে a 2 উপরে উঠে যাবে, a নিচে চলে আসবে, তাহলে কাটাকাটি গিয়ে কত পড়ে থাকলো? 2। সাইন cos tan, cosec গেল, sec গেল। নেক্সট আসবে cot 60 ডিগ্রি, দেখো cot 60 ডিগ্রি কিভাবে বের করব? cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, cot হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে a/2 আর লম্ব হচ্ছে √3a/2, তাহলে কত আসলো? a/2, 2 উপরে যাবে, নিচে √3 ইন্টু এ, এটাতে ক্যান্সেল, এটাতে ক্যান্সেল, তাহলে 1/√3। তাহলে সাইন cos tan cosec sec cot সবগুলোর 60 ডিগ্রির মান আমরা বের করলাম। এবার 30 ডিগ্রি, এই ত্রিভুজ দিয়ে 30 ডিগ্রির মান পেয়ে যাবো, দেখো এখানে 30 ডিগ্রি রয়েছে, তাহলে সাইন 30 ডিগ্রি হিসাব করে দেখি কত হয়। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন হচ্ছে কি এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কিন্তু এটা ডিসি, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে a/2 আর অতিভুজ কত এ, তাহলে a/2 ইন্টু 1/a ইজ ইকুয়াল টু হাফ। সাইন 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos হচ্ছে কি এর পরিপ্রেক্ষিতে এটা ভূমি হচ্ছে √3a/2, তাহলে √3a/2 ডিভাইডেড বাই a, তাহলে কত আসলো? √3a/2 ইন্টু 1/a, এটাতে ক্যান্সেল, √3/2, cos 30 ডিগ্রি আসলো √3/2। নেক্সট সাইন cos tan 30 ডিগ্রি, দেখো tan 30 ডিগ্রি ইকুয়াল টু, tan কি হয়? লম্ব বাই ভূমি, এর পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে a/2 আর ভূমি কত? √3a/2, তাহলে a/2, 2 উপরে আসবে, নিচে √3a, 2 ক্যান্সেল, a ক্যান্সেল, 1/√3 সাইন cos tan। এবার cosec 30 ডিগ্রি বের করবো। cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি কত হবে? দেখো cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে a আর লম্ব হচ্ছে 30 ডিগ্রির পরিপ্রেক্ষিতে এই যে a/2, তাহলে a ইন্টু 2/a হয়ে যাবে, a ক্যান্সেল, 2, cosec 30 ডিগ্রি আসলো 2। এবার sec 30 ডিগ্রি বের করবো। sec 30 ডিগ্রি, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, এবার এর পরিপ্রেক্ষিতে অতিভুজ তো a আর ভূমি কত? ভূমি হচ্ছে √3a/2, তাহলে a ইন্টু 2/√3a, এটা ক্যান্সেল, আসলে কত? 2/√3। cosec sec আর কি পড়ে থাকলো? cot 30 ডিগ্রি পড়ে থাকলো, তাহলে দেখো cot 30 ডিগ্রি কি আসবে? cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, cot হচ্ছে কি? cot হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে √3a/2 আর লম্ব কত? a/2, 30 ডিগ্রি কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে a/2। ওকে, তাহলে √3a/2 একে গুণ করবো 2/a দিয়ে, a ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে √3, cot 30 ডিগ্রি পেলাম কত? √3। তাহলে দেখো প্রথমে 45 ডিগ্রি কোণের কোণানুপাতগুলো হয়ে গেল, তারপরে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি একসাথে হয়ে গেল। এবার পড়ে থাকলো কি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবার প্রশ্ন হলো কোনো ত্রিভুজের কোনো
কোণের মান কি 0 ডিগ্রি হতে পারে? নিশ্চয়ই না। 0 ডিগ্রি হয়ে গেল তো তাহলে সরলরেখা, একটা সরলরেখা একটা বাহুর সাথে আরেকটা বাহু মিশে যাবে, তাহলে 0 ডিগ্রির মান আমরা কি করে বের করব? দেখো এখানে একটা জিনিস লক্ষণীয়, ধরে নাও, খেয়াল করবে ভালো মতো, এই হচ্ছে একটা ত্রিভুজ পি কিউ আর নাম দিলাম, এই ত্রিভুজের নাম দিলাম পি কিউ আর, এই কোণটা হচ্ছে থিটা। ওকে, এবার দেখো পি বিন্দুটা যদি কিউ বিন্দুর কাছে আসে, একটু পি যদি ওখানে না থেকে এখানে থাকতো তাহলে কি হতো? থিটার মানে একটু কমে যেত না? খেয়াল করো, থিটার মানে একটু কমে গেল। পি যদি কিউর আরো কাছে আসতো তাহলে দেখো থিটার মান আর একটু কমে যাচ্ছে, আরো যদি কাছে আসতো দেখা যাচ্ছে থিটার মান আরো কমছে। অর্থাৎ এরকম করতে করতে পি যখন কিউ বিন্দুতে চলে আসবে থিটা তখন 0 হয়ে যাবে। আমরা এভাবে ভাববো। ওকে, তাহলে কি হবে? পি টেন্স টু কিউ লিখবো, পি টেন্স টু কিউ, অর্থাৎ পি কিউ এর দিকে যাচ্ছে। এটা কিভাবে পড়বো? পি টেন্স টু কিউ, অর্থাৎ পি কিউ এর দিকে যাচ্ছে। ওকে, তাহলে কি হবে? পি যদি কিউ এর দিকে যায়, আমি এইভাবে লিখবো, যদি পি টেন্স টু কিউ তবে এই যে থিটা যে হবে এটা টেন্স টু 0 হবে। তাহলে পি কিউ টেন্স টু কি হবে? পি কিউ নিশ্চয়ই 0 দিকে যাবে দৈর্ঘ্যটা। পি যদি কিউ এর দিকে আসে তাহলে পি কিউ দৈর্ঘ্যটাও 0 দিকে আসবে, এবং কি এই যে থিটা এটাও 0 দিকে যাবে। আর এখানে পি আর এবং কিউ আর এর দৈর্ঘ্য সমান হয়ে যাবে প্রায়, কারণ পি যদি কিউতে মিশে যায় তাহলে পি আর এবং কিউ আর এর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে কি লিখবো? পি আর টেন্স টু কিউ আর। অর্থাৎ আমি একদম সোজা সাপটায় তোমাদের বোঝার জন্য এইভাবে লিখতে পারি, যখন পি কিউ বিন্দুতে মিশে যাবে তখন কি হবে? তখন থিটা ইকুয়াল টু 0 হবে, পি কিউ ইজ ইকুয়াল টু 0 হবে, এবং পি আর সমান কিউ আর হবে। ওকে, পি যখন কিউ বিন্দুতে মিশে যাবে এইভাবে আস্তে আস্তে তখন থিটাটা 0 হয়ে যাচ্ছে, পি কিউ দৈর্ঘ্যে 0 হয়ে যাবে। পি আর কিউ যদি একই বিন্দু হয়ে যায় তাহলে পি আর এবং কিউ আর কি হবে? একই হবে, পি আর সমান কিউ আর হবে। ক্লিয়ার? এবং পি কিউ 0টা বলে দিয়েছি। ওকে, তাহলে যখন থিটার মান 0 ডিগ্রি হবে তখন এই সমস্ত ঘটনাগুলি ঘটবে এখানে। এবার আমি লিখবো, দেখো সাইন থিটা সমান কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি কিউ বাই কত? পি আর, লম্ব বাই অতিভুজ। সুতরাং সাইন 0, অর্থাৎ থিটা যদি 0 হয়ে যায় তাহলে পি কিউটা 0 হয়ে যাবে, পি আর এ থাকলো কত হবে? 0 হবে। তাহলে সাইন 0 সমান কত? 0। ওকে, এবার দেখো কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কিউ আর বাই পি আর। সুতরাং কস 0 কত হবে? দেখো যখন থিটা 0 হয়ে যায় তখন কিউ আর এবং পি আর সমান হয়ে যায়, তাহলে কস 0 কত হবে? আমি কিউ আর বাই পি আর এর জায়গাতেও কিউ আর লিখতে পারি, অর্থাৎ 1। কস 0 তাহলে কত? 1। এবার আমি দেখবো ট্যান 0 কত আসে। ট্যান থিটা হিসাব করে আগে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে পি কিউ বাই কত? কিউ আর। এবার এখান থেকে লিখতে পারি ট্যান 0 সমান, দেখো থিটার জায়গায় 0 বসিয়ে দিয়েছি, থিটা যখন 0 হবে তখন পি কিউটাও 0 হয়ে যাবে, তাহলে 0 বাই কিউ আর, অর্থাৎ কত? 0। তাহলে সাইন 0 পেলাম 0, কস 0 পেলাম 1, আর ট্যান 0 সমান কত আসলো? 0 আসলো। ওকে, সাইন কস ট্যান গেল, এবার পড়ে থাকলো কি? কোসেক, সেক এবং কট। দেখো কোসেক থিটা কত হবে? এই ত্রিভুজ থেকে আমি লিখতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে পি আর বাই পি কিউ, সুতরাং কোসেক 0, কোসেক কি হবে? 0 সমান কত হবে? পি আর এর জায়গায় পি আরই লিখবো আমি, পি কিউ এর জায়গায় 0 লিখবো। এবার কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি সেটা অসংজ্ঞাত হয়, মিনিংলেস। হ্যাঁ, তাহলে কি লিখবো? অসংজ্ঞাত, অর্থাৎ কোনো মান নেই। কোসেক 0-র কোনো মান নেই। হ্যাঁ, কনস্ট্যান্ট কোসেক। এবার গেল সেক থিটা বের করবো। হ্যাঁ, সেক থিটা, দেখো সেক হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে পি আর বাই কত? কিউ আর। সুতরাং সেক 0 তাহলে কত হবে? সেক থিটা যদি পি আর বাই কিউ আর হয়, সেক 0 কি হবে? থিটা যদি 0 হয়ে যায় তাহলে পি আর এবং কিউ আর সমান হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি পি আর বাই পি আর ইজ ইকুয়াল টু কত? 1, অর্থাৎ সেক 0 ইজ ইকুয়াল টু কত? 1। আর কি বাকি থাকলো? কট। এখান থেকে লিখবো কট থিটা। কট হচ্ছে কি? কট হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ কিউ আর বাই পি কিউ। হ্যাঁ, কিউ আর বাই কত? পি কিউ। দেয়ারফর
কট 0 সমান কত হবে, কিউ আর এর জায়গায় কিউ আর ই লিখবো আর পি কিউ এর জায়গায় 0 লিখে দেব, কারণ থিটা যখন 0 হয়ে যায় তখন পি কিউটাও 0 হয়ে যায়। এটা কিন্তু অসংজ্ঞাত, ওকে, অর্থাৎ এর কোনো মান নেই, কারণ কি নিচে 0 চলে আসছে। তাহলে 0 ডিগ্রি কোণের সমস্ত কোণানুপাতের মান আমরা বের করলাম। এবার পড়ে থাকলো কি, এবার পড়ে থাকলো 90 ডিগ্রিটা। আচ্ছা, এটাও আমি করে দিচ্ছি, 90 ডিগ্রি কোণের কোণানুপাত কিভাবে বের করব দেখো। এই হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, এই কোণ হচ্ছে থিটা। এবার দেখো আর যদি কিউ এর কাছে আসে, ধরে নিলাম আর এই এখানে চলে আসলো আর, তাহলে থিটাটা আর একটু বেশি হলো না আগের থেকে। আর যদি কিউ এর আরও কাছে চলে আসে তাহলে দেখো এই কোণের মান আরো বেড়ে গেল। এরকম করতে করতে আর যখন কিউতে মিশে যাবে তখন থিটা কত হবে, তখন থিটা সমান 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে থিটা সমান 90 ডিগ্রি হলে কি হচ্ছে এখানে, থিটা সমান 90 ডিগ্রি হলে কিউ আর সমান 0 হয়ে যাবে, কারণ কিউ এবং আর একই বিন্দু হবে। আর এসে কিউতে মিশলেই তো থিটা সমান 90 ডিগ্রি হবে। আর যত কিউ এর দিকে আসছে থিটা তত বাড়ছে, অর্থাৎ এরকম করে আর যখন একদম কিউতে এসে মিশে যাবে তখন থিটা কি হবে, কিউ আর এর উপর লম্ব যেহেতু, তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। ওকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কিউ আর ইজ ইকুয়াল টু 0 এবং পি কিউ সমান কি হবে, পি আর হবে। আর যদি কিউতে মিশে যায় তাহলে পি কিউ এবং পি আর সমান হবে, এবং তার সাথে কিউ আর সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিউ আর সমান 0। এবার আমরা হিসাব করবো সাইন 90 ডিগ্রি কত হয়। দেখো সাইন থিটা হচ্ছে, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে পি কিউ বাই কত, পি আর। সুতরাং সাইন 0 ডিগ্রি তাহলে কত হবে, পি কিউ তো পি কিউই থাকলো, পি আর এর জায়গায় পি কিউ লিখে দেবো 1। সাইন 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি, সরি, সাইন 90 ডিগ্রি কত আসলো, তাহলে 1 আসলো। একই হবে কস থিটা কত হবে, কস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কিউ আর বাই পি আর। সুতরাং কস 90 ডিগ্রি কত হবে, কিউ আর হয়ে যাবে 0, পি আর এ থাকবে, কিউ আর 0 তো আর আসে কিউতে পড়ে যাচ্ছে, তাহলে কিউ আর 0 কত আসলো, 0। সাইন গেল, কস গেল। নেক্সট ট্যান থিটা কত হবে, এখান থেকে লিখতে হবে ট্যান থিটা হচ্ছে পি কিউ বাই কিউ আর, পি কিউ বাই কিউ আর। সুতরাং ট্যান 90 ডিগ্রি কত হবে, পি কিউ এর জায়গায় পি কিউ থাকবে আর কিউ আর এর জায়গায় 0 হয়ে যাবে, অর্থাৎ এটা কি আসলো, অসংজ্ঞাত। তাহলে ট্যান 90 ডিগ্রি কত, অসংজ্ঞাত। হ্যাঁ, সাইন কস ট্যান গেল। এবার পড়ে থাকলো কি কোসেক, সেক এবং কট। চলো কোসেক থিটা এখান থেকে বের করি। কোসেক থিটা হচ্ছে কি লম্ব বাই, কোসেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, তাহলে পি আর বাই কত, পি কিউ। দেয়ারফর কোসেক 90 ডিগ্রি কত হবে, পি আরটা হয়ে যাবে পি কিউ এবং পি কিউই থাকলো, হয়ে গেল কত, 1। কোসেক 90 ডিগ্রি তাহলে কত, 1। নেক্সট সেক 90 ডিগ্রি, তো তাহলে সেক থিটা আগে বের করি। সেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলতো, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে পি আর বাই কত, কিউ আর। তাহলে সেক 90 ডিগ্রি কত হবে, সেক 90 ডিগ্রি হবে পি আর বাই 0, যা অসংজ্ঞাত। ওকে, এটা কি অসংজ্ঞাত। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি কট, কোসেক গেল, সেক গেল, এবার কট। দেখো কট থিটা সমান কি লেখা যায়, কট হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে কিউ আর বাই কত, পি কিউ। সুতরাং কট 90 ডিগ্রি তাহলে কত হবে, কট 90 ডিগ্রি ক্ষেত্রে কিউ আরটা হয়ে যাবে 0, থিটা 90 ডিগ্রি হয়ে গেলে কিউ আর কত হয়ে যায় 0, পি কিউ এর জায়গায় পি কিউ, তাহলে কত 0, অর্থাৎ কট 90 ডিগ্রি কত 0। তাহলে আমি সাইন কস ট্যান কোসেক সেক কট প্রত্যেকটা কোণানুপাতের 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো বের করলাম। এবার কিভাবে সহজে মনে রাখবো বা কিভাবে সহজে এই মানগুলো বের করবো তার একটা ট্রিক্স আমি দেখাচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু এখন আমি কি করবো, ট্রিক্সটা দেখিয়ে দেবো, একটা টেবিলের একটা ছক কষে দেখিয়ে দেবো কিভাবে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সমস্ত কোণের কোণানুপাতগুলো বের করা হয়, এবং তারপরে আমি কয়েকটা অঙ্ক করব। ওকে, তাহলে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে। দেখো আমরা তো সবাই কাউন্ট করতে পারি, 0 থেকে 4 পর্যন্ত নিশ্চয়ই কাউন্ট করতে পারবো। 0 1 2 3 4, এই 4টা সংখ্যা পরপর সবাই লিখতে পারবে। এবার 5টা সংখ্যা, এবার প্রত্যেকটা সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে 0/4 1/4 2/4 3/4 4/4, কাটাকাটি করলে এটা 1 হবে, এটা হবে 2। এতটুকু করতে পারবো নিশ্চয়ই। এবার এর বর্গমূল নেব, এটার বর্গমূল সবারই বর্গমূল নিলাম, এটা তো 0ই হবে, এটা হবে হাফ,
এটা হবে 1/√2, এটা হবে √3/2, আর এটা কত হবে 1 হবে। 0 হাফ 1/√2 √3/2 1। ওকে, এবার দেখো এই ছকটা করি আমি, সাইন কস ট্যান কোসেক সেক আর হচ্ছে কি কট। এখানে লিখবো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে যে মানগুলো পেলাম 0 1 2 3 4 তারপরে 4 দিয়ে ভাগ করে তারপরে বর্গমূল করে, এই মানগুলো সব সাইনের এই স্ট্যান্ডার্ড যে কোণগুলো রয়েছে এই কোণের কোণানুপাত। দেখো সাইন 0 হবে 0, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। পেয়ে গেলাম। এবার আসবে কস। কসের মানগুলো কি হবে, জাস্ট উল্টো দিক থেকে আসবে। কস 0 হচ্ছে 1, কস 30 ডিগ্রি হবে এই যে √3/2, তারপরে আসবে 1/√2, তারপরে আসবে হাফ, তারপরে 0। অর্থাৎ সাইনটা এখান থেকে এদিকে আসছে, কসটা এদিক থেকে এদিকে আসলো। তাহলে সাইন শিখলাম, কস শিখলাম। এবার ট্যান, আমরা জানি ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। কি বললাম, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান 0 কত হবে, নিশ্চয়ই সাইন 0 বাই কস 0। এবার 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে ট্যান 0 কত 0। আবার ট্যান 30 কি হবে, সাইন 30 বাই কস 30। এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে, 2 2 কাটবে, 1/√3 হয়ে যাবে। তাহলে ট্যান 30 হচ্ছে কত, 1/√3। ট্যান 45 কি হবে, সাইন 45 বাই কস 45, দুটো সংখ্যা একই, তাহলে ট্যান 45 হবে 1। এবার আসবে কি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 মানে সাইন 60 বাই কস 60, তাহলে √3/2, একে ভাগ করতে লাগবে হাফ দিয়ে, তার মানে 2/1 দিয়ে গুণ হবে, তাহলে আসলো কত, √3। ট্যান 90 কত হবে, 1/0, এটা কিন্তু অসংজ্ঞাত। ওকে, তাহলে সাইন ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। এই যে আইডেন্টিটি, এর হেল্প নিয়ে আমি এটা প্রমাণ করলাম, মানে ট্যানের মানগুলো বের করলাম। এবার কোসেক, কোসেকটা হচ্ছে কি সাইনের উল্টো। আমরা জানি আমি পড়েছিলাম সম্ভবত, মানে আমার পার্ট 1 কি পার্ট 2 ভিডিওতে, আমার ঠিক মনে নেই, ওখানে ছিল যে কোসেক থিটা সমান 1/sin থিটা। তোমরা মনে করো, তাহলে কোসেক থিটা যদি 1/sin থিটা হয়, কোসেক 0 কত হবে, 1/sin 0। তাহলে সাইন 0 হচ্ছে 0, তাহলে 1/sin 0 মানে কি 1/0, সেটা কিন্তু অসংজ্ঞাত, তাই না। তাহলে কোসেক 0 হচ্ছে কি হবে, অসংজ্ঞাত হবে। এবার সাইন 30 হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 কত হবে, হাফের উল্টো, তার মানে 2। সাইন 45 1/√2, তাহলে কোসেক 45 কত হবে, √2 হবে, কারণ কোসেক 45 কত হবে, 1/sin 45 তো। এবার সাইন 60 যদি √3/2 হয়, কোসেক 60 কি হবে, 2/√3 হবে। এবার সাইন 91 হলে কোসেক 90ও 1 হবে, কারণ 1/1 সমান 1ই হয়। এবার সেকটা হচ্ছে কসটাকে উল্টে দিয়ে পাই। আমরা এর আগে কোনো একটা পার্টে পড়েছিলাম যে সেক থিটা সমান 1/cos থিটা, সেক থিটা সমান 1/cos থিটা। তাহলে এখানে কি করবো, সেক 0 কি হবে, 1/cos 0, মানে 1/1 1। সেক 30 কত হবে, √3/2 এর রেসিপ্রোকাল 2/√3, এটা 1/√2 আছে, তাহলে হয়ে যাবে এখানে √2, এখানে রয়েছে হাফ, তাহলে হবে 2। এবার এখানে 0, 1/0 কত, অসংজ্ঞাত, তাহলে সেক 90 ডিগ্রি কত হবে, অসংজ্ঞাত হবে। নেক্সট আসবে কি কট। কট হচ্ছে আবার ট্যানের উল্টো। কট থিটা সমান কি ছিল, কট থিটা সমান 1/tan থিটা, প্রমাণ করে দিয়েছি আগের ভিডিওগুলোতে, কট থিটা সমান 1/tan থিটা। তাহলে কট থিটা, কট 0 কত হবে, নিশ্চয়ই 1/tan 0 হবে, তাহলে 1/tan 0 বলতে 1/0, অসংজ্ঞাত। তারপর দেখো কট 30 ডিগ্রি, ট্যান 30 হচ্ছে 1/√3, তাহলে কট 30 কত হবে, √3 হবে। ট্যান 45 হচ্ছে 1, কট 45ও 1ই হবে। তারপর ট্যান 60 ডিগ্রি হচ্ছে কত, √3, তাহলে এটা 1/√3 হবে। আর ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞাত, কট 90 ডিগ্রি এখানে আসবে 0। ব্যাস, এইভাবেই আমরা মনে রাখবো। তাহলে কি সবার প্রথমে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো পরপর লিখলাম, তারপরে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, সেই ভাগফলের তারপরে কি নিয়েছি, বর্গমূল নিয়েছি। তাহলে কি আসছে, 0 হাফ 1/√2 √3/2 1। এই মানগুলোই হচ্ছে যেমন সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60 অ্যান্ড সাইন 90, এগুলো লিখে দিয়েছি, 0 হাফ 1/√2 √3/2 1। তারপরে কস কি করলাম, জাস্ট উল্টো দিক থেকে আসলাম, তাই না। তারপর ট্যান কিভাবে বের করলাম, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এই আইডেন্টিটি ব্যবহার করে। কোসেক থিটার কোসেকের মানগুলো কিভাবে বের করলাম, কোসেক থিটা সমান 1/sin থিটা, এই আইডেন্টিটি ব্যবহার করে। একইভাবে সেক থিটা সমান 1/cos থিটা ব্যবহার করে সেকের সব মানগুলো পেয়ে গেলাম। আর কট থিটা সমান 1/tan থিটা, এই আইডেন্টিটি ইউজ করে আমরা কটের সব মানগুলো বের করতে পারলাম। তাহলে তোমরা কয়েকবার এই ছকটা প্র্যাকটিস করবে বাড়িতে নিজেরাই, যাতে তোমরা ভুলে না যাও, সবসময় মনে থাকে। এবার যা শিখলাম সেটা নিয়ে 2-4টা অঙ্ক করাচ্ছি। দেখো একদম সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করছি। প্রমাণ করো
sin 60 বাই cos 30 sin 60 বাই sin 30, হ্যাঁ sin 60 বাই sin 30 সমান 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। ব্যাস, দেখো কিভাবে করবে সলিউশন। প্রথমে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড সমান কত, sin 60 বাই কত, sin 30। ওকে, এবার sin 60 এর মান কত, √3/2। তোমাদের হয়তো মুখস্থ নাও থাকতে পারে, এখন বারবার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর sin 30 কত, হাফ, তাহলে কি পেলাম, √3/2 ইন্টু 2/1, তার মানে √3। এটা গেল লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি রয়েছে, রাইট হ্যান্ড সাইড সমান রয়েছে এখানে 2 tan 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি, নিচে কত 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 2 tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, আর এখানে 1 মাইনাস tan 30 হচ্ছে কত 1/√3, তার স্কোয়ার হবে এখানে। তাহলে উপরে থাকলো 2/√3 আর নিচে কত 1 মাইনাস 1/3, তাই তো। তাহলে উপরে 2/√3 আর এখানে কত 1 মাইনাস 1/3 মানে 2/3, তাহলে কত পেলাম 2/√3, একে গুণ করবো 3/2 দিয়ে, এটাতে ক্যান্সেল, √3 দিয়ে 3 কে ভাগ করলে √3, তাহলে কত আসলো √3। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই টাইপের অঙ্কগুলো আশা করি তোমরা করতে পারবে সবগুলো। আমি আর করে দিলাম না, এই অঙ্কগুলো এতটাই সহজ যে তোমরা নিজেরাই সব অঙ্ক করতে পারবে। তবুও কোনো অঙ্ক যদি তোমাদের আটকায় তাহলে অবশ্যই সেই অঙ্ক আমাকে পাঠাবে, কমেন্ট করবে, আমি সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। ওকে, তো তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও, এবং তার সাথে তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করবে আমার ভিডিওগুলি। ওকে, থাকতো তাহলে এই পর্যন্তই।